একটা সময় বাঙালির চায়ের আড্ডায় আলোচনায় চলে আসতো ইস্টবেঙ্গল না মোহনবাগান, ঘটি না বাঙাল, তার সাথে উত্তম না সৌমিত্র, সুপ্রিয়া না সুচিত্রা। এইভাবে ভক্তরা দুভাগে বিভক্ত হয়ে যেত, একদল মহানায়ক উত্তমের দিকে, তো একদল প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে। একদিকে উত্তম কুমার যখন একের পর এক হিট বাংলা ছবি দিয়ে যাচ্ছেন, ঠিক সেই রকম অন্যদিকে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে সৌমিত্র একটার পর একটা অভিনয় করে যাচ্ছেন এবং ছবিগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। আজকে বলবো এই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া দেবীর কথা। সুপ্রিয়া এবং সৌমিত্র ছিলেন এক বয়সী এবং ভীষণ বন্ধু। কেরিয়ারের শুরুর দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। এই জুটির প্রথম দেখা অসিত সেনের স্বরলিপি ছবি করতে গিয়ে। সেই প্রথম জুটি হলেন সুপ্রিয়া সৌমিত্র। ততদিনে সুপ্রিয়া আম্রপালি করে বিখ্যাত হয়ে পড়েছেন। স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন যে যেদিন তিনি প্রথম সুপ্রিয়াকে দেখেছিলেন তিনি রীতিমতো মোহিত হয়ে গিয়েছিলেন। অমন দীর্ঘাঙ্গী চেহারা বাঙালিদের মধ্যে চট করে দেখা যায় না। চমৎকার ফিগার, যেমন হাইট তেমন প্রপোর্শনেট। আম্রপালি ছবিতে সুপ্রিয়া ছাড়া আর কাউকে মানাতই না। মুখখানিও ছিল ভারী সুশ্রী, আর তাতে মুক্তোর মতো দাঁত। এত সুন্দর দেখাতো হাসলে যে প্রথম দর্শনেই তিনি রসিকতা করেছিলেন। বেশ সিরিয়াসলি বলেছিলেন, আপনার এই দাঁতগুলো কি স্বোপার্জিত না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত? প্রথম আলাপেই এমন একটা প্রশ্ন সুপ্রিয়াকে তিনি বলতে চেয়েছিলেন, জন্মসূত্রে পাওয়া দাঁতগুলো বাঁধানো দাঁতের মতোই সুন্দর। কিন্তু সুপ্রিয়া তখন বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী বলবেন। এতটাই কনশাস হয়ে গেলেন দাঁত নিয়ে যে ঠিকমতো আর হাসতেই পারছিলেন না। শুটিংয়ে সে কথা বলল অসিতাকে। এভাবেই সৌমিত্র এবং সুপ্রিয়ার মধ্যে তুইতকারীর সম্পর্ক হয়ে গেল। একই সময় অভিনয় করেছেন স্বয়ংবরায়, সেটিও অসিতারই ছবি। তারপর অয়নান্ত। অয়নান্ততে সুপ্রিয়া অসাধারণ অভিনয় করেছিলেন। তারপরে বেশ কয়েক বছর আর সুপ্রিয়া সৌমিত্রের কোনো ছবিই ছিল না। স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায় এটাও উল্লেখ করেছেন যে সুপ্রিয়া ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা অথবা কোমল গান্ধার অথবা অয়নান্তে অসাধারণ অভিনয় করেছিলেন। আরেকটি ছবি আকাশ ছোঁয়া, সেই ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। শুটিংয়ের গল্প করতে গিয়ে এ কথাও বলেছেন, ময়রা স্ট্রিটের বাড়িতে লক্ষ্মী পুজো, যদি জানতাম এই শুটিংয়ে একসঙ্গে হাজারিবাগে গিয়ে অবসরে তাস আড্ডা গান। আন্তরিকতার দিক থেকে সুপ্রিয়া এবং উত্তমদা ছিল খুবই আপন। এত আন্তরিকভাবে শুটিংয়ে রান্না করে এনে খাওয়াতো সুপ্রিয়া। এত ভালো রান্নায় সুপ্রিয়া ছাড়া একমাত্র সাবিত্রীকে করতে দেখেছি। সৌমিত্র এবং সুপ্রিয়া দুজনে মিলে করলেন স্বরলিপি, স্বয়ংবরা, অয়নান্ত। তিনটি ছবি খুব একটা ভালো চলেনি, সমালোচক দ্বারা প্রশংসিত হয়েছিল, কিন্তু দর্শকরা আপন করে নিতে পারেনি। এরপরে শুরু হলো উত্তম সুপ্রিয়া পর্ব। তখন থেকে সৌমিত্র বেশ কিছুটা দূরে। তিনি তখন সত্যজিৎ রায়ের হিরো। সন্ধ্যা, অপর্ণা, মাধবী, শর্মিলা, এমনকি সুচিত্রার নায়ক সৌমিত্র। কিন্তু সুপ্রিয়া একেবারেই নন। উত্তম কুমার ছাড়া আর কারোর সঙ্গে ছবি করবেন না বলে সুপ্রিয়া বাকি নায়কদের সঙ্গে ছবি করা ছেড়ে দেন। বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু সেই হিন্দি ছবির কেরিয়ারও বিসর্জন দিলেন উত্তমের জন্য। এরপর বহু বছর পরে আমরা দেখতে পাই যদি জানতেম এবং দেবদাস ছবিতে সুপ্রিয়া এবং সৌমিত্রকে, যদিও দুটি ছবিতেই উত্তম কুমার ছিলেন। এরপর সৌমিত্র এবং সুপ্রিয়া জুটিকে আমরা দেখতে পাই 1998 সালে, যে জুটিকে নিয়ে এলেন প্রখ্যাত পরিচালক রাজা সেন। সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে আত্মীয় স্বজন, বয়স্ক বাবা মায়ের চরিত্রে সৌমিত্র এবং সুপ্রিয়া প্রধান চরিত্রে।
আত্মীয় স্বজন ছবিটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি ছবি ছিল। এই ছবিতে সন্তানদের থেকে প্রাপ্য মর্যাদা না পেয়ে বাবা মা আত্মহননের পথ বেছে নেন এবং নিজেদের শ্রাদ্ধের দায়িত্ব নিজেরাই মৃত্যুর আগে করে যেতে চান। রাজা সেনের পরিচালনায় মেলোড্রামা একদম ছিল না, অথচ এমন গল্প যে রমরমিয়ে বক্স অফিসে সাফল্য এনেছিল। সিনেমাটোগ্রাফিতে সারা ছবি জুড়ে ছিল সমস্ত সম্পর্কে এক একাকিত্বের অন্ধকার, তবুও বাস্তব গল্প দর্শকদের নাড়া দিয়েছিল। যে সুপ্রিয়া যৌবনে আম্রপালি হয়েছেন, যে ঋত্বিক ঘটকের ছবিতে মেঘে ঢাকা তারার নিতা, যে মধ্য গগনে সন্ন্যাসী রাজার রানীমা, তিনিই আবার আত্মীয় স্বজন ছবিতে এক সংসারের মায়া ছাড়তে না পারা মায়ের ভূমিকায়। এই আত্মীয় স্বজন ছবিতে একটি মজার ঘটনা হয়েছিল। সুপ্রিয়া এবং সব্যসাচী চক্রবর্তীর দুজনের ডাকনামই বেনু। সব্যসাচী চক্রবর্তী সৌমিত্র সুপ্রিয়ার বড় ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। রোজ প্রায় একটি মজার ঘটনা ঘটত। ইন্ডাস্ট্রিতে ডাক নামে ডাকারির রেওয়াজ আছে। সেভাবেই শুটিংয়ের মাঝখানে সৌমিত্র যখন ডাকতেন বেনু বলে, তখন সুপ্রিয়া এবং সব্যসাচী দুজনেই এসে উপস্থিত হতেন। কাকে যে সৌমিত্র ডাকছেন তা শুটিংয়ের কেউই বুঝতে পারতেন না। ছবির শুটিং তো শেষ হয়ে গেল, তবুও বহুদিন ধরে এই ঘটনা তারা মনে রেখেছিলেন এবং ঘটনাটি মনে করে দুজনেই হাসাহাসি করতেন। পারিবারিক ছবি হিসেবে সেবার সেরা পারিবারিক ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল আত্মীয় স্বজন। সেই প্রথম এবং শেষ সৌমিত্র সুপ্রিয়ার জুটি স্বীকৃতি পেল দর্শকদের কাছে।